হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 লিমিট বা সীমা এই চ্যাপ্টারের আজকে ষষ্ঠ ভিডিও। এর আগে আমরা 5টা ভিডিও বার করেছি। অনেক লিমিটের অঙ্ক আছে, তো বিভিন্ন টাইপের লিমিটের অঙ্ক আছে। সব ভিডিওগুলো তোমরা দেখবে, তাহলে লিমিটের বিভিন্ন টাইপের অঙ্ক তোমরা শিখে যাবে, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। তো আজকে শুরু হচ্ছে 144 থেকে, পেজ নম্বর 613। লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স কিউ বাই লগ অফ 1 প্লাস এক্সের মান কত হবে। তো এটা আমরা করেছি, তাও কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স কিউ বাই অঙ্কটা লিখেছি। এখানে দুটো সূত্র আমরা খুঁজবো। লগের যে সূত্রটা আছে, লিমিট কি এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটার সঙ্গে কোথায় 1 হয়, এই সূত্রটা এখানে কাজে লাগবে। ঠিক আছে, একটা সূত্র লাগবে এখানে। তো প্রথমে ওপরে আছে লগ অফ 1 প্লাস এক্স কিউ, তাহলে এক্সের জায়গায় এক্স কিউ আছে, সেই জন্য আমরা কী হচ্ছে এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস কিউ বাই এক্স কিউ করেছি। আর নিচে যেটা আছে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স করলাম। তাহলে এই এক্স কিউটাকে রিমুভ করতে গেলে এক্স কিউ দ্বিগুণ করতে হবে ওপরে, কারণ এটা এটা বাই এটা আছে। আর এই এক্সটাকে রিমুভ করতে গেলে নিচে এখানে একটা এক্স হবে, তার মানে ওপরে এখানে এক্স কিউ বাই এক্স। এটাকে আলাদা একটা লিমিট দিয়েছি, লিমিট এক্স টেন্স টু 0 এক্স কিউ বাই এক্স। বুঝতে পারলে, এটা ব্যালেন্স করার জন্য এটা দেওয়া হয়েছে। তাহলে এটার জন্য 1 হচ্ছে, এটার জন্য 1 হচ্ছে 1/1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0। এখানে কত এক্স স্কোয়ার এক্স কিউ বাই এক্স, মানে এক্স স্কোয়ার থাকছে, তাহলে এক্স টেন্স টু 0 হলে কবে এক্স স্কোয়ার টেন্স টু 0 হবে। তাহলে 1 ইন্টু 0 মানে 0 অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে। পরের কোশ্চেনে দেখো 145, লিমিট এক্স টেন্স টু ই লগ অফ এক্স মাইনাস লগ অফ ই বাই এক্স মাইনাস সি এর মান কত হবে। তো এটা আমরা কীভাবে করছি দেখো, প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স মাইনাস ই সমান জেড। তাহলে এক্স মাইনাস ই সমান জেড হয়, তাহলে এক্স টেন্স টু ই হলে এক্স টেন্স টু ই হলে কেউ জেড টেন্স টু 0 হবে, ই মাইনাস সি 0 হয়ে যাচ্ছে, তাহলে লিখে দিচ্ছি জেড টেন্স টু 0। তাহলে আমরা জেডে কনভার্ট করছি, লিমিট জেড টেন্স টু 0 লগ অফ এক্সের বদলে কী বসবে ই প্লাস জেড, আর ই এর বদলে ই থাকলো লগ অফ ই বাই এক্স মাইনাস ই সমান জেড বসে দিলাম। এইবার লগ এ মাইনাস লগ বি, একটা সূত্র আছে, লগ এ মাইনাস লগ বি সমান কী হয় লগ অফ এ বাই বি। তাহলে সেটা করছি এটা বাই ই হবে, তাহলে ই বাই একবার সেপারেট করলে ই বাই ই মানে 1, আর জেড বাই ই থাকবে, তাহলে লগ অফ 1 প্লাস জেড বাই ই। বুঝতে পারলে, এটা যদি এ ভাবি এটা বি ভাবি, তাহলে লগ এ মাইনাস লগ বি সমান লগ অফ এ বাই বি, মানে ই প্লাস জেড বাই ই। বুঝতে পারছো, ই প্লাস জেড বাই ই, এটাকে সেপারেট করলে ই বাই ই মানে 1 প্লাস জেড বাই ই, এর একটা লগ আছে, মানে লগ অফ 1 প্লাস জেড বাই। তো এটাকে একসঙ্গে অ্যাডজাস্ট করার জন্য লগের যে সূত্রটা বললাম লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স থাকতে হবে, তাহলে 1 প্লাস জেড বাই আছে, এটা জেড বাই দিলাম। এখানে জেড ছিল আমার অলরেডি, ইটা ছিল না, এইটাকে ব্যালেন্স করার জন্য ইন্টু ই দিচ্ছি। তাহলে এই পার্টটার জন্য 1 হচ্ছে, এইটা বাদে, তাহলে 1 ইন্টু 1 বাই ই মানে 1 বাই অ্যান্সার হবে। 146 দেখো, বলেছে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস 3x টু দি পাওয়ার 1 বাই এক্স। এখানে কি সূত্রটা আমরা কাজে লাগাবো, এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওই লগেরই সূত্র লাগাবো। ঠিক আছে, লগ দিয়ে যেহেতু আছে, হ্যাঁ, লগের সূত্রটা কি না লগ অফ, যেটা আগে বললাম আবার আর বলছি না। তাহলে প্রথমে আমরা কাজ করতে হবে, এই যে 1 বাই এক্সটা আছে এইটাকে বাঁ দিকে নামাতে হবে। লগের ধর্ম যে লগ অফ, ধরো এক্স স্কোয়ার আছে, তাহলে কী হবে, এটা মানে হচ্ছে 2 লগ এক্স, 2 লগ এক্স লেখা যাবে, এই পাওয়ারটা বাঁ দিকে নেমে আসে। তাহলে এই পাওয়ারটাকে বাঁ দিকে নামিয়েছি, যেহেতু চলরাশি মানে এই অঙ্কের মধ্যে থাকবে 1 বাই এক্স লগ অফ 1 প্লাস 3x। এইবার আগের সূত্রটা একদম লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, তাহলে 1 প্লাস 3x ছিল, এখানে 3x করেছি, এক্স ছিল 3x লিখেছি, তাহলে 3টাকে বাড়তি লিখেছি, 3টাকে ব্যালেন্স করার জন্য 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটার জন্য 1 হচ্ছে ইন্টু 3 মানে 3 অ্যান্সার হবে। 47 দেখো, লিমিট এইচ টেন্স টু 0 লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স বাই এইচ এর মান কত হবে। আগে বলেছি এই সূত্রটা কিন্তু লগ এক্সের ডেরিভেটিভ, লগ এক্সের কোনো 1 বাই এক্স ডেরিভেটিভের যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞার সাহায্যে এখানে উত্তর হবে 1 বাই এক্স। কিন্তু আমরা করে দেখেছি লিমিটের নিয়মে করে করাচ্ছি এখন। যদি লিমিটের নিয়মে করতে বলে তখন কী করবে, হ্যাঁ, লিখলে তাহলে লগ অফ এ মাইনাস লগ এ মাইনাস লগ বি সূত্র, এর আগে করলাম একটা লগ এ মাইনাস লগ বি, লগ এ মাইনাস লগ বি সমান কী হয় লগ অফ এ বাই বি। তাহলে এক্স প্লাস এইচ বাই এক্স ভাগ করলে কবে এক্স বাই এক্সটা 1 হয়ে যাবে, আর এইচ বাই এক্স থাকবে, তাহলে লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স। এখানে এইচ বাই এক্স দিতে হবে সূত্র করার জন্য, তাহলে এইচটা ছিল এক্সটা ছিল না, এক্সটাকে এখানে গুণ করেছি, তাহলে এইটা এই পার্টটার জন্য 1 হচ্ছে 1 ইন্টু 1 বাই এক্স, 1 বাই এক্স অ্যান্সার হবে। পরে কোশ্চেন 1/48, এক্স টেন্স টু 0 লগ অফ ই বেস 1 মাইনাস আলফা এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস বিটা এক্স বেস ই বাই এক্স আছে। এটা কিন্তু লগ অফ লগ এ মাইনাস লগ বি সূত্র আমরা করবো না, এটা সেপারেট করে করবো। হ্যাঁ, কী করেছি দেখো, প্রথমে দুটো পার্ট ছিল ওপরে, নিচে একটা আছে, এটা বাই এটা করছে, এটা বাই এটা, তাহলে এটা করলে কী হবে লগ এক্স টেন্স টু 0 লগ অফ ই বেস 1 মাইনাস আলফা এক্স বাই
এটাকে দেখো সূত্র করতে হলে লগ অফ যে সূত্রটা করছিলাম 1 প্লাস এক্স বাই এক্স, তাহলে 1 প্লাস মাইনাস আলফা এক্স আছে, তার মানে 1 প্লাস মাইনাস আলফা এক্স বাই এখানে মাইনাস আলফা এক্স লাগবে, বুঝলে এক্সের জায়গায় মাইনাস আলফা এক্স আছে, তাহলে এখানেও মাইনাস আলফা এক্স দিলাম, কিন্তু ছিল কত শুধু এক্স ছিল, এক্স দিয়ে ভাগ করছিলাম, তাহলে মাইনাস আলফাটা এখানে আমার দরকার ছিল নিয়েছি, তাকে ব্যালেন্স করার জন্য ইন্টু মাইনাস আলফা এক্স করেছি, বুঝতে পারলে মাইনাস আলফা দ্বিগুণ করেছি। ঠিক সেম এটা মাইনাস ছিল, এখানে মাইনাস হলো, লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ অফ বেসটা আছে 1 মাইনাস বিটা এক্স আছে, তাহলে এক্সের জায়গায় কি আছে 1 প্লাস এক্স যদি ভাবতাম, এটা 1 প্লাস এক্সের জায়গায় যদি ভাবি তাহলে এক্সের জায়গায় মাইনাস বিটা এক্স আছে, মাইনাস বিটা এক্স বসলো এখানে, এক্স ছিল এক্স দিয়ে ভাগ করেছিলাম, বিটাটা নতুন এসছে মাইনাস বিটাটা মাইনাস বিটা দিয়ে গুণ করেছি, তাহলে এই পার্টটার জন্য এই যে লিমিটটা সূত্রের জন্য এক হচ্ছে 1 ইন্টু মাইনাস আলফা মাইনাস 1 ইন্টু মাইনাস বিটা, তার মানে মাইনাস আলফা প্লাস বিটা, মানে ঘুরে দিলে বিটা মাইনাস আলফা, বুঝতে পারলে। 149 নম্বর দেখো, লগ অফ লিমিট এক্স টেন্ডস টু 2 লগ অফ 2x মাইনাস 3 বাই 2 ইন্টু এক্স মাইনাস 2, এটা ক্ষেত্রে কী করবো ধরে নিচ্ছি, দেখো এক্স মাইনাস 2 সমান জেড ধরছি, তাহলে এক্স টেন্ডস টু 2 হলে জেড টেন্ডস টু 0 হবে, জেডে কনভার্ট করছে লিমিট জেড টেন্ডস টু 0 লগ অফ জেডটা এক্সের মানটা কত হবে 2 প্লাস জেড বা জেড প্লাস 2, তাহলে এখানে বসাচ্ছি দেখো 2 ইন্টু এক্স আছে 2 ইন্টু জেড প্লাস 2 মাইনাস 3 আর বাই 2 জেড, এটা জেড ধরে জেড 2 জেড, তাহলে লগ অফ 2 জেড প্লাস 4, এটা গুণ করলে 2 জেড প্লাস 4 মাইনাস 3, তাহলে ঘুরিয়ে লিখলে কী হবে এটা 2 জেড 4 প্লাস 4 মাইনাস 3 কত 1 হয়, তাহলে লগ অফ 1 প্লাস 2 জেড, আর নিচে 2 জেড অলরেডি হাজির হয়ে গেছে। হ্যাঁ, যদি তুমি অঙ্কর দিকে এগো অঙ্ক তোমার দিকে এগিয়ে আসবে, বুঝতে পারলে, ঠিক মতো যদি এগো অঙ্ক তোমার দিকে এগিয়ে আসবে, তোমাকে সাহায্য করবে। দেখো চলে এসেছে অটোমেটিক লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এই সূত্র, তাহলে এটা 1 হবে, অ্যান্সার হয়ে গেল। 150 নম্বর দেখো, বলেছে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই লগ এক্স, এর মান কত হবে। তো এটা আমরা কী করছি, প্রথমে এই এক্স স্কোয়ার মাইনাস 1টাকে ভেঙে নিচ্ছি, স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এক্স টেন্ডস টু 1 আছে, এবার আমরা এক্স মাইনাস 1টাকে জেড ধরে নিচ্ছি, তাহলে এক্স টেন্ডস টু 1 হলে কী হবে জেড টেন্ডস টু 0 হবে, তাহলে জেডে কনভার্ট করছি লিমিট কী হবে জেড টেন্ডস টু 0, তাহলে এটার জন্য জেড হলো, আর লগ এক্স কী হবে এক্স বদলে এক্সের বদলে কী বসে 1 প্লাস জেড, তাহলে 1 প্লাস জেড বসেছে জেড, আর পড়ে তো এটা এক্স প্লাস 1টা, এক্সের জায়গায় জেড প্লাস 1 বসাই, তাহলে জেড প্লাস 1 প্লাস 1 মানে জেড প্লাস 2 হয়ে যাবে, এটা আলাদা লিমিট দিলাম, এটার জন্য সূত্র 1 হয়ে যাচ্ছে, এটা উল্টে আছে মানে রেসিপ্রোকাল আছে, 1 এর উল্টো 1ই হয়, বুঝতে পারলে, লিমিট জেড টেন্ডস টু 0 1 লগ অফ 1 প্লাস জেড বাই জেড সমান 1 হয়, তাহলে এটা উল্টে আছে মানে একই হবে, ইন্টু এটার মান কত হবে জেডের মানটা 0 বসালে 2 আসবে, তাহলে 1 ইন্টু 2 মানে অ্যান্সার হবে 2, ঠিক আছে। এবার আসছি 151 দেখো, 151 বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ সাইন এক্স প্লাস কস এক্স বাই এক্স, হ্যাঁ এর মান কত হবে। তো এটা কীভাবে করছি, প্রথমে আমরা কী করেছি হাফ কমন নিয়েছি, মানে হাফ ইন্টু 2 লিখেছি, এটা একটু কায়দা করে করতে হবে, আমরা হাফ ইন্টু 2 লিখে লগ অফ যা ছিল তাই লিখেছি লগ অফ সাইন এক্স প্লাস কস এক্স বাই এক্স। কেন এটা করলাম না, এই দুইটা আমরা এখানে স্কোয়ারে পাঠাবো মাথায়, ঠিক আছে, খুব টেকনিকে এটা হবে অঙ্কটা, তাহলে এই হাফটাকে বাইরে বার করে দিলাম, এই দুইটা আমার দরকার, একটু আগে বললাম যে লগ অফ এক্স স্কোয়ার তাহলে কি হয় 2 লগ এক্স হয়, তেমনি উল্টো দিক থেকে ভাবলে 2 লগ এক্স আছে, এটা 2টা এখানে আমার দরকার যখন হবে তখন এটা পাওয়ারে চলে যাবে, তাহলে এই দুইটাকে আমরা পাওয়ারে দিচ্ছি, কত সাইন এক্স প্লাস কস এক্স, তার পাওয়ার স্কোয়ার হয়ে গেল। এবার কেন করলাম এটা না, এটা সূত্র ভালো কি এ প্লাস বিতে হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে লগ অফ এটা মানে কত সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1 হয়, লগ অফ 1 প্লাস সাইন 2x মানে 2 সাইন থিটা, ত্রিকোণমিতিক সূত্র 2 সাইন এক্স কস এক্স কি হয় সাইন 2x, তাহলে আমার চলে এলো কত লগ অফ 1 প্লাস সাইন 2x, তাহলে লগ অফ 1 প্লাস এক্স বাই এক্সের সূত্র আমরা আনতে চাইছি, তাহলে এখানে সাইন 2x এটা প্রোভাইড করলাম পাঠালাম, ঠিক আছে, সূত্র করার জন্য এটা নিয়ে এলাম, এটা ছিল না কিন্তু, তাহলে লগ অফ 1 প্লাস এক্স টেন্ডস টু 0 হলে সাইন 2x টেন্ডস টু 0 হবে, তার মানে এটা একটা সূত্র চলে আসছে। এবার এটা যেটা বাড়তি দিয়েছিলাম এটা এখানে আমরা ব্যালেন্স করছি, কী করছি না লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2xটা দিলাম, আর এক্স একটা ছিল দেখো এই এক্সটাকে এখানে নিয়ে এলাম, আর 2টা দিচ্ছে এখানে, কারণ যেহেতু সাইন 2x আছে 3x তাহলে 3x দিতে তো 4x তাহলে 4x দিতে 2x দিয়েছি, আর এই 2টা ব্যালেন্স করার জন্য একটা 2 দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা সূত্র, এইটার জন্য 1 হবে, এটাও 1 হবে, এটা 2 থাকবে, তাহলে হাফ ছিল প্রথমে, হাফ ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 2 2 কেটে গেছে, হাফ অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে। পরে কোশ্চেন 152 লিমিট এক্স টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2 টু দি পাওয়ার 2x বাই এক্স এর মান কত হবে। হ্যাঁ এটা কী করছি দেখো, এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এর সমান কী হয় সরি এক্স এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা সমান লগ এ বে সি, জানো নিশ্চয়ই এটা, হ্যাঁ এটা মনে রাখবে, এই সূত্রটা কাজে লাগাতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান লগ অফ এ বে সি।
তাহলে এটা 3^3x আছে, মানে যখন দেখবে এটা ধ্রুবক রাশি আছে নিচে, মানে বেসটা ধ্রুবক রাশি, তখন এই সূত্রটা কাজে লাগবে, এই সূত্র। তাহলে 3^3x দুটো আছে, দুটো পাওয়ার আছে, এটাকে দুটো পার্টে ভাগ করবো, তার জন্য আমরা কী করছি -1 করলাম, এখানে +1 দিলাম, তাহলে -1 +1 ব্যালেন্স হয়ে যাচ্ছে 0। এটাকে একটা পার্ট করছে, এটা বা এটা, তাহলে লিমিট এক্সটেন্স 0, 3^3x -1/3x করলাম, x দিয়ে ভাগ করছি কিন্তু 3x করলাম, তাহলে 3টাকে ব্যালেন্স করলাম এখানে। মাইনাস, এটা মাইনাস কমন লিখে হবে 2^2x, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2^2x -1/2x করলাম, x দিয়ে ভাগ করার কথা ছিল, 2টা বাড়তি দিয়েছি বলে এখানে একটা 2 দিয়ে গুণ করেছি, বুঝতে পারলে, 2 দিয়ে গুণ করবে। এইবার এটার জন্য একটা সূত্র হলো কি, লগ এ বেশি, মানে এ মানে 3, এখানে লগ 3 বেশি হলো ইন্টু 3, এই 3টা, আর মাইনাস লগ কত হবে 2 বেশি ইন্টু 2, বুঝতে পারলে, এই 2টার জন্য এই 2টা, তাহলে এখানে হচ্ছে 3 log 3 বেশি -2 log 2 বেশি। অ্যান্সার দেখবে কেমন আছে, হ্যাঁ। অপশানে দেখা যাচ্ছে যে এরকম ধরনের আছে, তাহলে এই 3টাকে আমরা পাওয়ারে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। যদি কোনো অপশান এটা থাকতো তাহলে এটা অ্যান্সার হতো, এই 3টাকে এখানে পাঠাচ্ছি পাওয়ারে, হ্যাঁ। আর যে ধর্মটা বললাম লগের, যে মা দিকে থাকলে এটা পাওয়ারে চলে যাবে, 3 এর পাওয়ার 3 হলে কত 27 হয়, তাহলে লগ 27 বেশি, এটা 2 এর পাওয়ার 2 আসছে, তার মানে 4 বেশি। এইবার আমরা জানি লগ এ মাইনাস লগ বি সমান কি হয়, লগ অফ এ বাই বি, যখন বেসটা একই থাকবে, তাহলে 27/4 হয়ে গেলো, অ্যান্সার হলো 27, লগ অফ 27/4 বেস ই, ঠিক আছে। পরের কোশ্চেন আসছে আমরা 153 নম্বর। 153 কী বলছে দেখো, 5^3x - 1/3^5x - 1, ওই একই সূত্র দিয়ে কাজে লাগাবো, ওই সূত্রটাই লাগবে, a^x - 1/x সমান লগ এ বেশি। তো এটা কী করেছে, ওপর নিচে আছে, তাহলে ওপরের পার্টটা হচ্ছে a^x, যদি এটা x/-1, 5^3x - 1 কত লাগবে 3x লাগবে, 3x দিয়ে গুণ করেছি, আর এখানে 3টাকে ব্যালেন্স করেছি, এক্সটা এখন করছি না কারণ নিচে একটা এক্স লাগছে। নিচে হচ্ছে লিমিট এক্সটেন্স 0, 3^5x - 1/5x লিখলাম, এই 5টাকে তাড়াবার জন্য এটা 5 দিয়ে গুণ করেছি। এবার এখানে এক্স আর এখানে এক্স দুটো ব্যালেন্স হয়ে গেল, বুঝতে পারলে, তাহলে 3-এর সঙ্গে 3 ব্যালেন্স, 5-এর সঙ্গে 5, আর এক্সের সঙ্গে এক্স ব্যালেন্স, বাকি সব যা ছিল তাই আছে। তাহলে ওপরে সূত্র হলে 3টা আগে নিয়ে এসেছি, 3 ইন্টু লগ 5 বেশি, এটা হবে 5 ইন্টু লগ 3 বেশি, এটাই অ্যান্সার আছে। আগেরটা ছিল এটা পাওয়ারে তুলেছিল, এটা পাওয়ার তোলেনি, তাহলে এটা দেখছি অপশানে আছে, এটা উত্তর হবে। পরের কোশ্চেন 154 কী বলেছে দেখো, লিমিট এক্সটেন্স 0, 20^x - 5^x - 4^x + 1/x², এটা খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ। একটু কায়দা করে করতে হবে, দেখো 20^x আছে, 20^x - 5^x - 4^x + 1, তো আমরা কী করছি দেখো, প্রথমে 20 মানে কি 5 4 20, এখানে 5 আছে 4 আছে, তাহলে এর মধ্যে 5 4 ঢুকে আছে, তাহলে এটা দুটো পার্টে ভাঙে দিচ্ছি, 5^x × 4^x, মানে আমরা জানি ab^x কোন কী হয়, ab^x সমান a^x × b^x হয়, তো তাহলে এটা 20 আছে, 20টাকে ভাঙলে 4 × 5, এটা (x) মানে কি 4^x × 5^x, তাহলে ওইটাই করেছি 5^x × 4^x, মাইনাস যেগুলো আছে লিখেছি। এবার এই দুটো পার্ট থেকে দেখো 5^x কমন যাচ্ছে, এই যে করে নেয় কায়দা করে, এটা করে নেওয়া, এটা হচ্ছে তোমার অঙ্ক, বাকিটা তো সূত্র কাজে লাগালে হয়ে যাবে। তাহলে 5^x কমন নিলে কত 4^x - 1 থাকছে, এখানে 1 কমন নিচ্ছি, তাহলে -1 কমন নিচ্ছি, তাহলে 4^x, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। এবার এই দুটো পার্টে মিল ডাউন যেমন করে, এই দুটো থেকে 4^x - 1 কমন নিলে 5^x - 1 থাকছে, তাহলে দুটো দেখো চলে আসছে, আর নিচে x² আছে, ইন্টু আকার আছে যেহেতু, তার মানে একটা x রেখে দেবো, একটা x রেখে দেবো, মানে এইটা/x ইন্টু এটা/x, তাহলে উপরে এইটা ইন্টু এটা, নিচে x ইন্টু x² মিলে যাচ্ছে, তাহলে দুটো লিমিট ভাগ করছি, লিমিট এক্সটেন্স 0, 4^x - 1/x ইন্টু লিমিট এক্সটেন্স 0, 5^x - 1/x, এটা একটা সূত্র আসছে, log 4 বেশি ইন্টু log 5 বেশি, এটাই অ্যান্সার, যে অপশন সি দেখবে। পরে কোশ্চেন 155 দেখো একই ধরনের, হ্যাঁ। এটা কি বলছে, 25^x - 2 × 15^x + 9^x, এখানে দেখো 15 আছে মাঝখানে, 3 5 15 হয়, এখানে 9 বর্গমূল 3 আর 25 বর্গমূল 5, মানে a² - 2ab + b², এরকম একটা সূত্র আসার সম্ভাবনা আছে। এখানে দেখো কী করছি আমরা, 25টাকে ভাঙলে 5-এর স্কোয়ার হবে, হ্যাঁ, 25^x আছে, আমরা কি লিখতে পারি 25^x-টাকে, মানে 5-এর স্কোয়ার 2^x, তার মানে 5^2x, বুঝলে, তাহলে এটা আমরা লিখেছি 5^2x, আর এখানে এটা ভাঙলে 2 × 5^x × 3^x, আগে একটা করলাম এরকম, 5 3 15, 3-এর পাওয়ার x, 5-এর পাওয়ার x, আর এটা 9-এর মানে 3-এর বর্গ, 3 3 9, 3-এর স্কোয়ার, তাহলে 3^2x করলাম। এইবার দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম, যে 5^x তার হোল স্কোয়ার, পাওয়ার পাওয়াতে গুণ হয়, 2x ছিল, 2xটাকে এক্সট্রা ভিতরে রাখলাম, 2টা বাইরে রাখলাম, তাহলে 5^x তার স্কোয়ার -2 × 5^x × 3^x, আর এটা লিখবো 3^x তার হোল স্কোয়ার, তাহলে কী হলো সূত্র, a² - 2ab + b²,
এ মানে হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স, বি মানে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স। তাহলে কী হবে না এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার মানে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার হবে। বুঝতে পারলে? ওইটাকে আমরা একসঙ্গে করে দিই, ওইটা লিখেছি ভিতরে 5 টু দি পাওয়ার মাইনাস 2 এক্স, স্কোয়ারটা এখন দিইনি। আর এই যে এক্সটাকে এক্স স্কোয়ার ছিল এক্সটা ঢুকিয়েছি, দিয়ে গোটাটা লিমিট থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো ওইটাই চলে আসছে, ওপরে চলে আসছে 5 টু দি এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার। কেন এটা করলাম না, এটা একটা সূত্র করবো, হ্যাঁ এর মধ্যে একটা সূত্র আসবে আমার। কী করছি দেখো, যে আগের অঙ্কটার মতো এটা সূত্র করার জন্য কি -1 এখানে দিয়েছি, এই স্কোয়ারের ভিতরে এটা কাজটা হচ্ছে লিমিট এক্স 5 টু দি পাওয়ার এখানে 1 দিলাম, আর মাইনাস এটাকে আলাদা 3 টু দি পাওয়ার এক্স -1, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে -3 টু দি পাওয়ার এক্স আর +1 হবে, +1 -1 কেটে যাবে। তাহলে দুটো পার্টে ভাগ করে দিই, আগে একটা অঙ্ক করলাম একটু আগে এই ধরনের। তো এবার এটা সেপারেট করে দিচ্ছি, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 5 টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 এটা বাই এক্স, তাহলে স্কোয়ার আছে। এবার এটার জন্য কত হচ্ছে log 5 বেস ই, এটার জন্য log 3 বেস ই তার হোল স্কোয়ার। এটা log a মাইনাস log b, log a বাই b, log 5 বেস মানে 5/3 বেস ই হবে তার স্কোয়ার। এটা অ্যান্সার আছে বি এর দেবো অপশানে। বুঝতে পারলেন নিশ্চয়ই? হ্যাঁ, তাহলে স্কোয়ারটা আগে করে নিয়েছি, ভিতরের কাজগুলো হচ্ছে, ভিতরের কাজগুলো হয়ে দুটো সূত্র হলো, হ্যাঁ দুটো সূত্র দিয়ে লগের আবার সূত্র দিয়ে অ্যান্সার হয়। বুঝতে পারলে? 156 নম্বর দেখো এবার 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 1 লিমিট এক্স টেন্ডস টু 1 আছে, এর মান কত হবে? তো এটা আমরা কী করছি, প্রথমে এই যে পার্টটা উপরের পার্টটা থেকে 4 কমন নিচ্ছি 4, তাহলে 4 কমন নিলে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হবে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। 4 টু দি পাওয়ার এক্স মানে কমন মানে ভাগ, 4 টু দি পাওয়ার এক্স থেকে যদি আমি 4 দিয়ে ভাগ করি কী হবে, এটা 4 টু দি পাওয়ার কী হবে, এক্সের পাওয়ার 1 আছে এখানে, এক্সের পাওয়ার 4 এর পাওয়ার এক্স এখানে 4 এর পাওয়ার 1, তাহলে ভাগ করলে কী হয়, সূচকে ভাগ করলে মাথাটা পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে এক্স মাইনাস 1 হয়। বুঝতে পারলে? তাহলে 4 টু দি পাওয়ার এক্স যদি 4 দিয়ে ভাগ করি 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হবে, আর 4 চলে গেল মানে 1 থাকবে, তাহলে ওপরটা হলো এটা 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস এক্স বা এক্স মাইনাস 1। এইবার আমরা এই যে এক্স মাইনাস 1 এখানে এসছে আর এক্স টেন্স টু 1 আছে, এক্ষেত্রে আমরা ধরে নেবো যে এক্স মাইনাস 1 সমান জেড, তাহলে এক্স টেন্স টু 1 হলে কী হবে, জেড টেন্স টু 0, তাহলে 4 ইন্টু এই 4টা বাইরে বার করে দিয়েছি, জেড টেন্স টু 0 4 টু দি পাওয়ার জেড, এটা মানে জেড ধরেছি তো, 4 টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, সে দেখো সরাসরি সূত্র চলে এলো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে কী হয় লগ এ বেশি লগ 4 বেশি হলো, তাহলে 4 লগ, এটা যেভাবে উত্তর চাইছে সেভাবে করেছি আমরা, 4টাকে ভাঙলে 2 স্কোয়ার, এই পাওয়ারটাকে এই দিন আমি দিচ্ছি, তাহলে 2টা পাওয়ার এইখানে নিলে 4 এর পাশে যাবে, 4 ইন্টু 2 মানে 8 লগ 2 বেশি, অপশান এ আছে দেখবে। 157 নম্বর দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস -2 এর মান কত হবে, নিচে এক্স স্কোয়ার আছে। এখানে কী করবো দেখো, যদি এখানে নিচে এক্স থাকতো, হ্যাঁ এটা জেনে রাখো, যদি এক্স থাকতো তাহলে কী করতাম, এখানে -1 দিতাম এখানে -1 দিতাম, এরকম অঙ্ক আছে দিয়ে এক্স দিয়ে একবার এক্স দিয়ে একে এক্স দিয়ে, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, তখন কিন্তু এটা উপরে একটা স্কোয়ারের সূত্র আনতে হবে, এ মাইনাস বিটা হোল স্কোয়ার অথবা এ প্লাস বিটা হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে এই সূত্রটা আসবে আশা করি। তাহলে প্রথমে কী করছি 3 টু দি পাওয়ার এক্স লিখেছি, এটাকে কিছু রেসিপ্রোকাল করে দিচ্ছি 1/3 টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে কী হবে 1/3 টু দি পাওয়ার এক্স -2, এটা লসও করলে কী হবে, যোগ করলে লসও হবে 3 টু দি পাওয়ার এক্স, ওটা নিচে নেমে যাবে, নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে উপরে কথা হবে এটার সঙ্গে এটা গুণ মানে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মানে 3 টু দি পাওয়ার 2x হবে, তার মানে একসঙ্গে লিখলে কী হবে 3 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার। বুঝতে পারলে 3 টু দি এক্স তার হোল স্কোয়ার, আর এটার সঙ্গে 2 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটাকে মাঝে ঢুকিয়ে দিচ্ছি -2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, আর মাঝখানে 1 থাকবে, তাই না 1 থাকলো, বুঝতে পেরেছি নিশ্চয়ই। আর এই নিচেটা এটা নিচে নেমে গেছে, এক্স স্কোয়ারের পাশে চলে এসছে, হ্যাঁ একবারে স্টেজ আমাদের করেছি, তাহলে ওপরে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝলে বিটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হবে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, ওটা পরের পাতায় দেখো 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আর এক্সটা এখানে ঢুকিয়ে দিয়েছি, এক্স স্কোয়ার ছিল এক্স ঢুকিয়ে দিলাম, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, পড়ে হলো কি 1/3 টু দি এক্স, এটা পড়ে আছে দেখো, এই যে 1/3 টু দি এক্স এটা পড়ে আছে, ওটাকে আলাদা লিমিট দিয়ে দিয়েছি, তাহলে 1/3 টু দি পাওয়ার এক্স এক্স টেন্ডস টু 0 1/3 টু দি পাওয়ার এক্স, এটার জন্য সূত্র চলে আসছে ভিতরে কত লগ এ বেশি লগ 3 বেশি তার হোল স্কোয়ার, এটা কত হবে 1/x এর মানে 0 বসাই এক্স টেন্ডস টু 0, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1/1, তাহলে অতএব লগ 3 বেশি তার হোল স্কোয়ার হবে, ডি এর অ্যান্সার অপশন। 158 দেখো লিমিট কি বলেছে এক্স টেন্ডস টু 0 1 প্লাস 2x টু দি পাওয়ার এক্স প্লাস 5/x, এটা কি সূত্র হবে, এটা সূত্রটা হচ্ছে এটা যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x 1e, বুঝতে পারলে? এই সূত্রগুলো দেখতে হবে, অঙ্কটা করতে যাওয়ার আগে কী সূত্র প্রয়োগ করবো, কোন সূত্র দিয়ে এগোবো, তাহলে এটা সূত্র আমার আছে। কী করছি দেখো, লিমিট এটা দেওয়া ছিল, প্রথমে ওপরের পার্টটা এই যে পাওয়ারটাকে এটাকে x/x করলে কি 1 হবে, আর 5/x দুটো পার্টে ভেঙে দিলাম, দিয়ে
এর পাওয়ার আছে 1 প্লাস এটা, মানে ধরো এক্সের পাওয়ার আছে a প্লাস বি, তার মানে কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, তাই না? তাহলে আমরা কী করেছি প্রথমে 1 প্লাস 2x টু দি পাওয়ার 1 এটা আলাদা করে দিলাম, ইন্টু 1 প্লাস 2x টু দি পাওয়ার কত আছে 5/x আছে, এটা স্টেপ ডাউন করা হয়েছে এখানে দেখবি, মানে 1 প্লাস 2x টু দি পাওয়ার 1 আসবে একটা, এটাকে আলাদা করে দিলাম, ঠিক আছে? ইন্টু থাকবে কত লিমিট এক্সটেন্স জন্য 1 প্লাস 2x টু দি পাওয়ার 5/x থাকবে, সেটাকে আমরা একসঙ্গে করছি কি না, এখানে যেহেতু 2x আছে তাহলে 1/2x করে দিলাম এই সূত্র করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এর পাওয়ারটা ছিল 5/x। তাহলে 5/x আনতে গেলে আমাকে কী করতে হবে না, এইটা 2x 1/2xটা করেছি আমার সূত্র মেলাবার জন্য, কিন্তু হওয়া উচিত ছিল 5/x, কারণ এর পাওয়ার হচ্ছে 1টা এখানে দিয়েছি, এখানে পাওয়ারটা 5/x হওয়ার কথা ছিল, কিন্তু আমি সূত্রের জন্য এটা করেছি। তাহলে 5/x হতে গেলে 1/2x লিখেছি, এটা 5/x করতে হবে, তাহলে ইন্টু 10 দিয়ে গুণ করলে কী হবে 5/x হয়ে যাবে। তাহলে পাওয়ার পরে যদি গুণ হয় এই 10টাকে পাওয়ারে দিয়ে দিচ্ছি, ক্লিয়ার? তাহলে এটা একটা লিমিটের সূত্র চলে এলো, পাওয়ারে 10 চলে এলো। এখানটা দেখো এক্স এর মানে 0 বসাই, তাহলে 1 প্লাস 0 মানে 1 আসছে, আর এটা মানে তো সূত্র বললাম যে এটা সূত্র, তাহলে টু দি পাওয়ার 10, বুঝতে পারলো? তাহলে 1 ইন্টু টু দি 10 মানে টু দি 10 হবে। পরের কোশ্চেন 159 ওই ধরনেরই ওই সূত্র দিয়ে কাজে লাগবে, লিমিট এক্সটেন্স টু 0 1 মাইনাস 3x টু দি পাওয়ার 2/x। তো এখানে 1 মাইনাস 3x আছে, এটাকে প্লাস করতে হবে সূত্র করার জন্য, তাহলে প্লাস যে ব্র্যাকেটের মধ্যে মাইনাস 3x নিলাম, তাহলে এখানে যেটা থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x হবে, তাহলে মাইনাস 3x আছে, এখানে মাইনাস 3x থাকবে 1/-3x, এইটা দেখে দেখে এখানে লিখেছি, কিন্তু আমার পাওয়ার আছে 2/x, আগের মতোই বললাম 2/x করতে গেলে তাহলে কি 1/-3x লিখেছি, এটাকে 2/x করতে হবে, তাহলে ওপরে 2 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2/x হবে, এটা মাইনাস দিতে হবে, কারণ এটা যেহেতু মাইনাস আছে, মাইনাস প্লাস না সরি এটা মাইনাস যদি আছে, এবং তাহলে এখানে কী হবে 2/x এ প্লাস আছে, এখানে প্লাস আছে, আমি এটা মাইনাস সূত্র কাজে মাইনাস করেছি, তাহলে এখানে প্লাস করে এখানে মাইনাস দিতে হবে, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? এখানে অরিজিনাল ছিল 2/x প্লাস ছিল পজিটিভ মানে পাওয়ারটা পজিটিভ আছে, কিন্তু এখানে সূত্র করার জন্য 1 প্লাস যেটা এক্স যেটা সেটা মাইনাস আছে, সেটা এখানে মাইনাস দিয়েছি। এবার এই পাওয়ারটাকে প্লাস করার জন্য 1/-3xটাকে 2/x করতে গেলে আমাকে -6 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারলে? -6 দিয়ে, তাহলে এটা হলো -6 দিয়ে দিলাম। এবার এই ভিতরের সূত্র হয়ে গেল, এটা কত হবে এটা মানে তাহলে টু দি পাওয়ার -6 অ্যান্সার, এবং সরাসরি বি টু দি পাওয়ার -6 আকারে আছে, এটা অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন 160, দেখো এটা কিন্তু এক্সটেন্স টু ইনফিনিটিভ আছে, এখান থেকে শুরু হচ্ছে ইনফিনিটিভ দিয়ে, তাহলে 1 প্লাস 1/x টু দি পাওয়ার x/2, এটা একটা সূত্র আছে, সূত্রটা কি দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, এটা সমান হবে, বুঝলেন? আগেটা ছিল এক্স টেন্স টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1/x, এটা হচ্ছে এক্স টেন্স টু 0 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, মানে উল্টো, এখানে 0 থাকলে এখানটা x হবে, এখানটা 1/x হবে, এখানে ইনফিনিট থাকলে এখানে 1/x হবে, এখানে x হবে, আর অ্যান্সার কিন্তু দুটোতে হবে। তাহলে এখানে কী করেছি, এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস 1/x টু দি পাওয়ার কী করবো x করবো, x করেছি, কিন্তু ছিল x/2, এই 1/2টাকে পাওয়ারে দিয়ে দিচ্ছি, তাহলে x ইন্টু x/2 পরে গুণ করে এটা আসছে, দেখো ফিরে আসছে, তাহলে এই ভেতরটা আমার কি সূত্র হয়ে গেল, তাহলে টু দি পাওয়ার হাফ, অ্যান্সার হলো টু দি পাওয়ার হাফ, সি অপশান আছে। 161 দেখো, x টেন্স টু ইনফিনিটিভ 6 প্লাস x প্লাস 6 বাই x প্লাস 1 টু দি পাওয়ার x+4 আছে। এটা কী করতে হবে দেখো, এটাকে আমাকে 1/x আকারে আনতে হবে, কিন্তু এক্সটা 1/x আকারে নেই, তাহলে 1/x আনার করতে কী হবে, এক্স কমন নিতে হবে, বুঝতে পারলে? ইনফিনিটি এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে 1/x আকারে আনতে হবে ভিতরটা, 1 প্লাস 1/x, তাহলে এখানে যদি এক্স কমন নিই তাহলে 1 প্লাস 6/x হবে, এখানে এক্স কমন নিই 1 প্লাস 1/x হবে, ওটাই করেছি দেখো, ওপরে এক্স কমন নিচ্ছি 1 প্লাস 6/x, নিচে এক্স কমন নিলে 1 প্লাস 1/x টু দি পাওয়ার x+4 ছিল, আছে যা আছে। এইবার এক্স কেটে যাবে, যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটিভ এক্স নট ইকুয়াল ইনফিনিটিভ, তাহলে আমার থাকছে কথা এদিকে একটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস 6/x আর 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 দিলাম, বুঝতে পারলে? আর এখানে থাকছে পাওয়ারটা কত, একটা এটা যে ধ্রুবক পাওয়ার, এটা আলাদা করে দিলাম, বুঝতে পারলে? ধ্রুবক পাওয়ার এখানে কোন ছিল, পাওয়ারটা x+4 ছিল, 4কে এখানে দিলাম, আর একটা এক্স থাকছে, তার মানে এই রাশিটার আরেকটা পাওয়ার এক্স থাকবে, এইটাকে আবার দুটো আলাদা করে দিচ্ছি একসঙ্গে, মানে সময় বাঁচাবার জন্য। ওপরেরটা অংশ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি নিলাম, পরে থাকছে কত 1 প্লাস 6/x, 1 প্লাস ওইটাকে কী লিখেছি, এই যে সূত্রটা করার জন্য 1 প্লাস 1/x, তাহলে 6/x যেটা ওটা 1/x করতে হলে কি হবে 1 প্লাস 1/x/6 করতে হবে, বুঝতে পারলে? 1/x/6, 1/x/6, তার মানে হচ্ছে 6/x, ঠিক আছে? 6/x ছিল, ওটাকে এইভাবে লিখেছি রেসিপ্রোকাল আকারে 1/x আকারে, তাহলে এখানে x কোথায় 1 প্লাস 1/x, x মানে এই অংশটা, তাহলে পাওয়ারের কথা হবে এটাই হবে, এটা যেখানে থাকে এটা যা থাকবে পাওয়ার এটাই থাকবে, ওটা লিখেছি, কিন্তু পাওয়ারের কথা ছিল x,
তাহলে পাওয়ারে এক্স করতে গেলে আমাকে x/6 করেছি সূত্র করার জন্য, তাহলে 6টাকে তাড়াতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলে? ক্লিয়ার? আবার বলছি 1 প্লাস লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই, এটা 6/x ছিল, ওটাকে লিখছি 1/x/6। তাহলে পাওয়ারে দিলাম x/6, কিন্তু পাওয়ারে ছিল কত? 4 x ছিল, 4টা তো ওইদিকে দিয়ে দিয়েছি। এক্সটাকে 6/x লিখেছি, তাহলে 6টাকে তাড়াবার জন্য ইন্টু 6 করেছি পাওয়ারে। নিচেটাও সেম একদম, এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x², এটা সরাসরি আর কিছু করার দরকার নেই, এটা সূত্রে চলে আসছে। এখানে দেখো এক্সের মানটা বসাচ্ছি। এক্স টেন্স টু ইনফিনিটি বলে 1/x টেন্স টু কত? 0 হবে, তাহলে 1 প্লাস 0, আর নিচে 1 প্লাস 0^4, তাহলে 1^4 হবে, এখানে 1 আসতে চলে যাবে। আর এখানে কত হবে? এটা মানে তো ভেতরটা তার মানে e⁻6, আর নিচে শুধু হবে, তাহলে e⁻6/e, এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 × e⁻6/e, মানে e⁵ হবে অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল? ভালো করে দেখো, না বুঝতে পারো ভালো করে একবার লিখে নিয়ে ভালো করে দেখবে, বুঝতে পারবে। 162 আসছে এবার। কী বলেছে দেখো, এক্স টেন্স টু ইনফিনিটি, একই সেম অঙ্ক। ওটা যদি না বুঝে থাকো এটা বুঝে যাবে ভালো করে। ওপর এক্স কমন নাও, নিচে এক্স কমন নাও। একটু ওর থেকে সরল আছে, পাওয়ারটা শুধু এক্স আছে, তাহলে এক্স কমন নিচ্ছি, নিচে এক্স কমন নিচ্ছি। এখানে থাকবে 1 - 3/x, ওখানে 1 + 2/x, তাহলে দুটো লিমিট করে দিচ্ছি। এবার এক্সটা কেটে যাচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস, এটাকে 1/, করার জন্য কী করেছি? মাইনাস ছিল, প্লাস করেছি, এখানে মাইনাসটা এখানে দিচ্ছি, তাহলে 1/, এটা উল্টে যাচ্ছে দেখো, -x/3, তাহলে এইটা যা থাকবে এখানে তাই করতে হবে বলেছিলাম, তাহলে -x/3 করলাম, কিন্তু ছিল এক্স, এটাকে তাড়াবার জন্য কী হবে? -3 দিয়ে গুণ করতে হবে পাওয়ারে। আর নিচেটা কি? 1 + 2/x ছিল, তাহলে 1/x/2 হবে, এখানে যা থাকবে এটা তাই থাকবে, এটাকে এক্স রাখতে হবে আমাকে, তাহলে 2 দিয়ে পাওয়ারে 2 দিতে হবে, তাহলে এর ভেতরটা e⁻3, এটা e⁻2, তাহলে e⁻3/e⁻2, মানে কী হবে? e⁻5 উপরে উঠছে। পরে কোশ্চেনটা 163 দেখো, এক্স টেন্স টু ইনফিনিটি x² + 5x + 3^x বাই x² + x + 2, গোটা 2x আছে, এর মান কত হবে? এক্ষেত্রে আমরা কী করবো? এই যখন ইনফিনিটি থাকবে সবসময় খেয়াল রাখবে x² যেন যেন না মানে লিনিয়ার আকারে থাকবে না, এক্সটা হচ্ছে নিচে থাকবে, এক্সটাকে নিচে আনার চেষ্টা করতে হবে। তাহলে x² দিয়ে যদি আমরা কমন নিই, এক্স কমন নিলে একটা এক্স থেকে যাবে, কিন্তু x² কমন নিলে কী হবে? সব নিচে চলে যাবে এক্সগুলো, বুঝতে পারলে? এটা খেয়াল রাখবে যে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হবে যদি ইনফিনিটি থাকে। তাহলে আমরা উপর x² দিয়ে কমন নিচ্ছি, x² কমন লিখে হবে, এখানে 1 থাকবে, এখানে 5/x থাকবে, এখানে 3/x² থাকবে, নিচে x² কমন লিখে হবে 1, এখানে 1/x থাকবে, এখানে 2/x², টু দি পাওয়ার কত? এক্স ছিল, সেটা পাওয়ার আছে, x² কেটে যাচ্ছে। এখানে দেখো একটা কায়দা হচ্ছে যে 1 প্লাস, এটা একটা অঙ্ক আছে যে হাইস্ট পাওয়ারগুলোকে বাদ দিতে হবে, মানে এটা 1 প্লাস এই 3টে রাশির টু দি পাওয়ার এক্স আছে, তার মানে আমরা হাইস্ট পাওয়ারগুলো বাদ দিয়ে শুধু এটা লিখছি 1 + 5/x, আর এটা 1 + 1/x টু দি পাওয়ার এক্স করেছি, ঠিক আছে? এই পাওয়ারগুলো অমিট করেছি। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 5/x টু দি পাওয়ার এক্স, আর নিচে কত? 1 + 1/x, গোটা টু দি পাওয়ার এক্স আছে, দুটো লিমিট করে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x/5 করলাম, তাহলে এটা এখানে x/5 দিলাম, ইন্টু পাওয়ারে 5 থাকবে, আর এর নিচে সরাসরি হয়ে যাচ্ছে, তাহলে উপর হবে এটা মানে তো e⁵, এটা হচ্ছে তাহলে e⁵/e, মানে e⁴ অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে? পরে কোশ্চেন আসছি 164 কী বলছে? লিমিট এক্স টেন্স টু 0 log of 1 + ax/c, আর নিচে e⁻2x - 1, এটা দুটো সূত্র হবে, HS 2016 সালে পড়েছিল। হ্যাঁ, কোশ্চেনটা দুটো সূত্রের ওপরে একটা, নিচে একটা, সহজ অঙ্ক এটা উপরে লিখেছে লিমিট এক্স টেন্স টু log of 1 + ax, মানে 1 + x/x করবো, তাহলে এক্সটার জন্য এখানে এক্স লিখেছি, কিন্তু শুধু এই এটাকে ব্যালেন্স করার জন্য এ দ্বিগুণ করেছি, এক্সটা এখন থাকছে, নিচে একটা এক্স লাগবে, এরকম আগেও করেছি। লিমিট এক্স টেন্স টু 0 e⁻2x - 1 বাই কত লাগবে? 2x লাগবে, বুঝতে পারছো? তাহলে এখানে এক্স আর এখানে এক্স ব্যালেন্স হয়ে গেল, এইটা এখানে ব্যালেন্স হয়ে গেছে, এই দুটো এখানে 2 দিয়েছি, তাহলে এইটার সূত্র কী হচ্ছে? log of, সরি এটা মানে 1, দুটো সূত্র এখানে কী লাগলো? লিমিট এক্স টেন্স টু 0 log of 1 + x/x সমান হচ্ছে 1, আর নিচেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x - 1/x, এটা সমান হচ্ছে 1, তাহলে ওপরে 1 × a আর নিচে 1 × 2, তখন a/2 অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেনটা একই রকম 165 দেখো, এইটা আছে ওপরে, এটা উল্টো আছে, মানে ওপরে লগটা নিচে এসছে, ওপরে এইটা আছে, তাহলে ওপরে কী করেছি? e⁻3x - 1/3x, 3 দিয়ে গুণ করেছি, এক্সট্রা এখানে ব্যালেন্স করেছি, আর এখানে log of 1 + 5x/5x, 5xটা তারা এক্সট্রা 5টা তার জন্য 5 দিয়ে গুণ করেছি, তাহলে 1 × 3 আর 1 × 5, মানে 3/5 হয়ে গেল, বুঝতে পারলে?
পরের কোশ্চেনটা একই ধরনের, লগ ওপরে লগের সূত্র, নিচে সাইনের সূত্র। লগ অফ 1 + 5x বাই 5x দিয়েছি, 5টা ব্যালেন্স করেছি, এক্সট্রা এখন এর জন্য রেখেছি। তাহলে লিমিট এক্সটেন্ড সাইন 7x বাই 7x ইন্টু 7, বুঝতে পারলে? তাহলে এখানে 1 × 5 1 × 7 5/7। পরেরটা দেখো, লিমিট এক্সটেন্ডস টু 0, উপরে দুটো নিচে দুটো পদ আছে, সবাইকে এক্স দিয়ে ভাগ করছে লব হরকে। তাহলে লিমিট এক্সটেন্ডস টু, সবাইকে লিমিটও দিয়ে দিচ্ছি, লিমিট এক্সটেন্ডস টু 0 লগ অফ 1 + x বাই x প্লাস লিমিট এক্সটেন্ডস টু 0 লগ সাইন x বাই x। নিচে দেখো লিমিট এক্সটেন্ডস টু 0, এটাকে আর সেপারেট করছি না, এটা গোটা মিলের সূত্র হবে e টু দি পাওয়ার x - 1/x, বুঝতে পারলে? তাহলে উপরে এক্স দিয়ে ভাগ করেছি, মানে এক্সটাকে আবার দুটো সেপারেট করে দিয়েছি, আর নিচে এক্স দিয়ে ভাগ একটা একসঙ্গে আছে। যেমন সুবিধা হবে তেমন করতে হবে, ঠিক আছে? এখানে সূত্র আলাদা আলাদা হয় বলে আলাদা আলাদা করতে হচ্ছে, এখানে এটা দুটো মিলে একসঙ্গে সূত্র হবে বলে একটা একসঙ্গে করেছি। তাহলে এটার জন্য 1, এটার জন্য 1, আর নিচে 1, তাহলে 1 + 1/1, তাহলে 2/1, 2 অ্যান্সার হবে, বুঝতে পারলে? আসছে এবার 68, 168 দেখো, এটা দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে, এটা লিমিট এক্সটেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস এটা। প্রথম কী করেছে, এই লগ এখান থেকে ভেতর থেকে ই কমন নিচ্ছি, ই কমন নিয়ে কথা হবে লগ অফ ই ইন্টু এটা, লগ এ বি সমান কী হয়, লগ অফ এ বি, লগ অফ এ ইন্টু বি, এটা সমান হবে লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি, বুঝতে পারলে? লগ এ প্লাস লগ বি। তাহলে এটা একবার হবে লগ ই, লিখেছি লগ ই প্লাস লগ অফ 1 + x, এখানে যেহেতু মাইনাস আছে সেখানে মাইনাস হয়ে গেছে, লগ অফ 1 + x, লগ ই মানে তো 1, তাহলে e টু দি পাওয়ার x - 1 মাইনাস লগ অফ 1 + x। এবার কী করছি দেখো, এটার সঙ্গে নিয়ে এটা সূত্র হবে e টু দি পাওয়ার x - 1/x, সেপারেট করে দিলাম, মাইনাস লগ অফ লিমিট এক্সটেন্ডস টু 0 লগ অফ 1 + x বাই x। হ্যাঁ, এই এক্সটা একে ভাগ করো, একে ভাগ করা যাবে, মাঝে মাইনাস আছে, সেপারেট করে দিয়েছি। এটার জন্য 1 হচ্ছে, এটার জন্য 1, বুঝতে পারলে? দুটোই 1, তাহলে 1 - 1 মানে 0 অ্যান্সার হয়ে গেলো। 169 দেখো, লিমিট এক্সটেন্ডস টু 0 লগ অফ cos x বাই sin স্কোয়ার x, খুব সুন্দর অঙ্ক। নিচে সাইন স্কোয়ার আছে, উপরে কস আছে, এই কসটাকে সাইনে নিয়ে গেছি। cos থিটা মানে কি 1 - 2 sin স্কোয়ার থিটা বাই 2, cos থিটা সমান 1 - 2 sin স্কোয়ার থিটা বাই 2, এটা করেছি। আর নিচেটাকে যেহেতু এটা x/2 হয়ে যাচ্ছে, কোনটা অংশ কোণ হয়ে যাচ্ছে, তাহলে এটাকেও অংশকোণ করতে হবে। সাইন এক্সটাকে ভাঙলে কী হয়, সাইন এক্সটাকে ভাঙলে 2 sin x/2 cos x/2 হয়তো, স্কোয়ার আছে, তার মানে কী হবে 4 sin স্কোয়ার/2 cos স্কোয়ার/2, তাহলে 4 sin স্কোয়ার/2 cos স্কোয়ার/2, বুঝতে পারলে? তাহলে লগ অফ এটাকে কী করছি দেখো, লগ অফ 1 প্লাস, এটা মাইনাসটাকে প্লাস করে দিলাম, এই মাইনাসটাকে ব্র্যাকেট ঢুকিয়ে দিলাম, তাহলে লগ অফ 1 প্লাস এটা, তাহলে লগ অফ 1 প্লাস এটা যদি এক্স ভাবি 1 + x বাই এক্স, বাই এক্স মানে কী হবে, এটা হবে, বুঝলে? এটা পরের লাইনে আমরা করেছি, প্রথমে এটা বড় করলে এটা 4 হলো, তাহলে সাজাচ্ছি দেখো, লগ অফ 1 + x, এটা যদি এক্স ভাবি তাহলে এইটা এখানে নিচে লিখে দিয়েছি -2 sin স্কোয়ার x/2, কিন্তু ছিল কত +4 sin স্কোয়ার x/2 cos স্কোয়ার, তাহলে এখানে প্লাস করার জন্য মাইনাস দিয়ে এখানে গুণ করতে হবে, মাইনাস দিয়ে, আর একটা 2 দিয়েছে মানে 4 আছে, এখানে 2 দিলাম, আর কি থাকলো cos স্কোয়ারটা, বুঝতে পারলে? তাহলে দেখো এই জিনিসটা এখানে ব্যালেন্স করেছে, এখানে সূত্র করার জন্য -2 sin স্কোয়ার x/2 হয়েছে, বাকি পার্টটা যেটা গুণ করলে এটা আসবে সেটা এখানে দিয়ে দিচ্ছি, এটা লিমিট দিয়ে দিচ্ছি যেহেতু চলরাশি আছে। এটার জন্য সূত্র ছিল 1, আর x টেন্ডস টু 0 মানে x এর মানটা 0 বসলে কী হবে, cos 0 মানে 1 হয়, তাহলে 1/-2, তাহলে 1 × 1/-2 মানে মাইনাস, এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে? 170 দেখো, লিমিট এক্সটেন্ডস টু 0 সাইন অফ লগ অফ 1 + x বাই x আছে। এটা কী করছি দেখো, সাইন, এটাকে যদি গোটাটাকে x ভাবি, লগ অফ 1 + x ভাবছি, তাহলে সাইন x বাই x, যে সূত্রটা হয় সাইন লগ অফ 1 + x বাই কত, এটাকে x ভাবছি মানে এটাকে আবার লিখলাম এখানে, তাহলে সাইন x বাই x, এই যে বাড়তি লিখেছিলাম এটাকে এখানে দিচ্ছি লগ অফ 1 + x বাই x, তাহলে এটার জন্য কত হচ্ছে 1, এটার জন্য 1, 1 × 1 হয়ে গেল, বুঝতে পারলে? 171 দেখো, এটা দেওয়া আছে, এখানে কী আছে না, এই যে নিচের অংশটা করণী আছে, করণীটাকে নিরসন করার জন্য √1 + x প্লাস 1 দিয়ে উপরে নিচে গুণ করেছি, ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার x - 1, এটা থাকলো, আর নিচে দেখো a + b × a² - b², এই রুটটা উঠে যাবে, 1 + x - 1, 1 কেটে যাচ্ছে, x থাকছে, সেপারেট করেছে, এটা বা এটা করলে কী হবে, এটা একটা সূত্র চলে আসছে, লিমিট এক্সটেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x - 1/x, এটা কোনো সূত্র লাগবে না, এটা মান বসে দিলে হবে। তাহলে এটার জন্য কী হবে, লগ 2 বেশি, এটা x এর মানটা 0 বসার কথা হচ্ছে, এখানে √1 মানে 1 প্লাস 1 মানে 2, তাহলে এখানে 2 log 2 বেশি, অ্যান্সার হবে 2 log 2 বেশি, বুঝতে পারলে? এবার 172 দেখো, লিমিট এক্সটেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x - 1/sin 3x, এটা দেখো উপরে একটা সূত্র, নিচে একটা সূত্র হবে, সহজ সূত্র, উপরে x দিয়ে ভাগ করেছি, নিচে x দিয়ে ভাগ করেছি, এখানে 3 কেন দিলাম, sin 3x আছে বলে, এই 3টা ব্যালেন্স করেছেন 3 দিয়েছে এখানে, তাহলে উপরের সূত্র হচ্ছে log 4 বেশি, আর নিচে এটার জন্য 1 × 3, তাহলে 1/3 log 4 বেশি, বুঝতে পারলে? 172 হয়ে গেল। 173 আসছি দেখো, 173 এরকম দেওয়া আছে,
লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টেন্ডস টু 4 এক্স টু দি পাওয়ার 7 2 মাইনাস 4 টু দি পাওয়ার 7 2 বাই লগ ই বেস এক্স মাইনাস 3। এটা কী করছে, দুটো সেপারেট করছি দেখো, এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই এক্স মাইনাস 4। এটা একটা সূত্র আছে দেখবেন, প্রথমে ছিল লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এটা সমান কী হয়, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। ওই সূত্র করার জন্য আমরা এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। এক্স মাইনাস 4 যেহেতু এখানে 4 টেন্ডস টু 4 আছে, এখানে 4 আছে, এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করেছি, তাহলে এটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়েছি এক্স মাইনাস 4। আর নিচে কথা থাকবে যেটা পড়েছিল লগ অফ এক্স মাইনাস 3 বাই বেস ই। এইটা দেখো একটা সূত্রটা করে দিয়েছি, এন মানে 7/2 এ মানে 4 7/2 4 টু দি পাওয়ার এন মাইনাস 1 7/2 মাইনাস 1। এখানে দেখো এইটা আমরা এক্স মাইনাস 3টাকে জেড ধরে নিচ্ছি, সরি এক্স মাইনাস 4টাকে জেড ধরছি। এক্স মাইনাস 4টা যে জেড ধরি তাহলে কী হবে, এক্স টেন্ডস টু 4 হলে জেড টেন্ডস টু 0 হবে। মনে রাখবে এক্স টেন্ডস টু 4 আছে মানে এক্স মাইনাস 4 আছে, বা এক্স টেন্ডস টু 3 থাকলে এক্স মাইনাস 3 থাকে, তখন সেটা এক্স মাইনাস 3 সমান জেড ধরতে হবে। তাহলে এক্স টেন্ডস টু 4 আছে, এক্স মাইনাস 4 আছে, এক্স মাইনাস 4 সমান জেড ধরবে, তাহলে অঙ্কটা দেখবে হয়ে যাবে। তাহলে এক্স টেন্ডস টু 4 হলে এক্স মাইনাস 4 কী হবে, 0 হবে, তাহলে জেড টেন্ডস টু 0 হবে, জেড টেন্ডস টু 0 করেছি, তাহলে উপরে জেড হয়ে গেল, আর নিচে কী হবে লগ অফ, এই যে এক্সের জায়গায় যদি বসাই জেড প্লাস 4, তাহলে জেড প্লাস 4 মাইনাস 3 কত হবে, জেড প্লাস 1 হবে, ওটাকে 1 প্লাস জেড লিখেছি। তাহলে এটা সূত্র চলে এলো, উল্টা সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে লগ লিমিট জেড টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস জেড বাই জেড। এটা উল্টা আছে মানে একই হবে, একের উল্টা একই হয়, তাহলে এক হলো। এখানে কত 7/2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার, এটা 4 ছিল, 4টাকে হয়েছে 2 স্কোয়ার, যে 2 এখানে 2 পাওয়ার, এখানে বাইরে হচ্ছে 7/2 মাইনাস কত 5/2 হচ্ছে, 2 ইন্টু 5/2, 2 দিকে আছে মানে 2 টু দি 5, তাহলে 7/2 ইন্টু 2 টু দি 5 মানে কত 32, তাহলে 2 16 32 7 112, বুঝলেন অ্যান্সার হবে 174 174। এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এটা আছে, এটা কী করছে ওপর নিচে এক্স দিয়ে ভাগ করেছি দেখো, সাইন এক্স বাই এক্স হয়েছে, সাইন এক্স বাই এক্স, আর নিচে কত লগ অফ 1 প্লাস এক্স, এই যে পাওয়ারে হাফ চলে পাওয়ারটাকে, লগের পাওয়ারে হাফ আছে, এটা বাঁ দিকে নামিয়ে দিচ্ছি হাফটা এখানে, তাহলে লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, তাহলে এক্স এক্স ব্যালেন্স হয়ে গেল, ওপরে হচ্ছে 1 আর নিচে হাফ ইন্টু 1, হাফ ইন্টু 1 মানে এই হাফটা উল্টে যাবে, 2 হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলেন। 175 লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স। এটা কী করছি দেখো, দুটো সেপারেট করছি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি, আর নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, কিন্তু এক্সটাকে আমরা ভিতরে রেখে তার স্কোয়ারটা উপরে দিচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স একবারে রেডি করে নিচ্ছি, কারণ সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1 হয়, সাইন স্কোয়ার এক্স ছিল, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, তাহলে এইটার জন্য 1 হবে, আর এটা 1, তাহলে 1/1 এর স্কোয়ার, তার মানে 1/1 এক অ্যান্সার, ঠিক আছে। তাহলে 175 পর্যন্ত হলো আজকে, আরও করে দিচ্ছি, আর দু একটা করে দিই। 176 দেখো, 176 বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু লগ 1 প্লাস এক্স বেশি, এটা ঠিক আছে। তো এটা কী করছি দেখো, ওপরে এটা একটা সূত্র হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x করে দিলাম, বুঝলে। আর এই যে সাইন 2x লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x, তাহলে 2x 2 ব্যালেন্স হয়ে গেল, বুঝলে। এটা বাড়তি 2x লিখেছি, এটা বাড়তি 2, মানে এই দুটো মানে ব্যালেন্স হয়ে গেল, সাইন এইটা ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 সাইন 2x সব চলে গেল, পড়ে তাহলে লগ 1 প্লাস এক্স বেশি বাই এক্স, এটা পড়ে আছে, এটা আলাদা করে দিলাম এখানে, সহজ অঙ্ক। তাহলে এটার জন্য 1/1 ইন্টু 1, তার মানে অ্যান্সার হলো 1, বুঝতে পারলে। 3টে সূত্র এখানে কাজ হচ্ছে। 177 দেখো, এটা দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা লগ, এটা এখানে 3টে সূত্র হবে। প্রথমে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা কী করেছি লগ অফ 1 প্লাস 5x, এখানে হ্যাঁ দেখো বেসটা কিন্তু 5 আছে, বেসটা 5 থাকলে অঙ্ক সূত্র কাজে লাগানো যাবে না, বেসটা ই করতে হবে, ই করেছি, তার জন্য কী করতে হবে ই বেস 5 করতে হবে, জানো নিশ্চয় লগের ধর্ম, এই দুটো গুণ করলে এটা চলে আসছে। তাহলে এইটা আবার ধ্রুবক, এটাকে প্রথমে পাঠিয়ে দেবো বা লাস্টে রাখলো, ক্ষতি নেই। তাহলে এখানে দেখো দুটো সূত্র হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স করেছি, এক্স দিয়ে ভাগ করেছি, এখানে কত লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ ই বেস 1 প্লাস 5x বাই 5x দিলাম, ঠিক আছে। তাহলে দুটো এক্স দেওয়া হলো আমাকে ওপরে, এই যে 5টা 5 ব্যালেন্স করে দিয়েছি, এই 5টার সঙ্গে 5 ব্যালেন্স হয়ে গেল, আর লগ ই বেস 5টা এখানে দিয়েছি, এখানে দুটো এক্স আমার ধার রইলো, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে লবটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে, নিচে তাহলে এক্স স্কোয়ার দিতে হবে। দেখো এটাকে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স করে দেয়, তাহলে নিচে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে লবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, হরকেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ, এই যে এক্সের পাওয়ারটা এখানে আছে, তাহলে নিচে চলে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার মিলে যাচ্ছে, আর এক্স স্কোয়ার, তাহলে এটা সূত্র করার জন্য আমরা একসঙ্গে করে দিচ্ছি লিমিট ফার্স্ট প্যাকেটের ভিতরে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, বুঝতে পারলেন নিশ্চয়ই। এগুলো স্টেপ বাই করতে হবে, নাহলে টাইম পাবে না। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 5 লগ ই বেসি, আর নিচে 1 স্কোয়ার,
তাহলে উপরে হবে 5 log e বেস 5। এটাকে অপশান মেলাবার জন্য করা আছে, বি এর অপশান। এটাকে নিচে নামালে কী হবে, এটা উল্টে যাবে, বেসটা উপরে চলে যাবে, এটা বেসে চলে আসবে, তাহলে log 5 বেস ই। ঠিক আছে। 178 দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। এটাকে সহজ অঙ্ক, এক বিয়োগ করেছি, এখানে এক যোগ করেছি। তাহলে এটা আলাদা সেপারেট করলাম, ই টু দি পাওয়ার সবাইকে এক্স দিয়ে ভাগ করছি। ওপরে এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, তিনটে পার্ট। ওপরে দুটো পার্ট, নিচে একটা পার্ট। ওপরে এক্স দিয়ে ভাগ করলে এক্স দিয়ে ভাগ, এক্স দিয়ে ভাগ, আর নিচে একটা এক্স হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে ওপরে কত হবে, লিমিট এক্সটেন্স, তিনটে লিমিট দিয়ে দিচ্ছি, এক্সটেন্স টু 0, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এটা মাইনাস কমন লিখতে হবে, এটা মাইনাস হয়ে যাবে, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এই দুটো এক্স, এটা মানে হচ্ছে দুটো এক্স, মানে যেহেতু মাঝে মাইনাস বা প্লাস থাকলে এটা হচ্ছে একটা এক্স, মানে লবকে এক্স দিয়েই ভাগ হয়েছে। কিন্তু ইনটু থাকলে লগ অফ মানে এক্স স্কোয়ার দিয়ে হবে, এটা খেয়াল রাখবে। তাহলে ওপরে একটা এক্স আর নিচে তাহলে একটা এক্স হবে, সাইন এক্স বাই এক্স। বুঝলে? এটা কী করেছি, ট্যান এক্সটাও করা যায়, ট্যান এক্স বাই এক্স মানে এক হয়, তো আমরা করে দিচ্ছি লিমিট এক্সটেন্স সাইন এক্স বাই এক্স। তাহলে একটা কস থাকে, সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস, সাইনটাকে সূত্র করার জন্য সাইন বাই এক্স লিখেছি। আর এখানে লিমিট এক্সটেন্স 1 বাই কস এক্স রেখে দিলাম। তাহলে এটা সূত্র হচ্ছে কত, লগ 3 বেস ই, এটা হবে লগ 2 বেস ই, আর নিচে এটা 1 হচ্ছে, এটা এক্স এর মানে 0 বসালে 1, তাহলে লগ অফ 3 বেস ই মাইনাস লগ 2 বেস ই। লগ অফ কত হবে, 3/2 বেস ই হয়ে গেল। চলো এবার হচ্ছে 179 দেখো, 179টা করেছে এই লিমিট এক্সটেন্স টু 0, এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর এক্স লগ এক্স। এটা আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। বুঝতে পারো, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এটা যেমন আগে বলেছি দেখবে। এখানে কত আছে, এক্সটেন্স টু, ও আচ্ছা 139 নম্বর অঙ্ক, এর আগে ভিডিওতে 139 ভিডিওতে আমরা করেছি দেখবে, লিখে রেখেছি এটা, যে এক্সটেন্স টু 1 ছিল সেখানে, এখানে এক্সটেন্স টু 0 আছে, মানে বাকি সব সেম আছে, উত্তরও সেম আছে, এটা কিন্তু এক্সটেন্স টু 1 হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। এক্সটেন্স 1 হলে অঙ্কটা হয়ে যাবে, বুঝতে পারলে? এক্সটেন্স টু 1 হবে। তাহলে এটা আমরা কী করেছি দেখো, আগেবার বলে দিচ্ছি, আগে যদি ভিডিও কেউ না দিয়ে থাকে দেখো, এক্স টু দি পাওয়ার এক্স আছে, মানে এক্স টু দি পাওয়ার এক্সটাকে লেখা যাবে লগ অফ, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। কেন দেখো, ই টু দি পাওয়ার লগ এক্স, এটা মানে পাওয়ার, এই বেস যদি ই থাকে বা কিছু না থাকে তাহলে এটা এক্স হয়, তাহলে এই পাওয়ারটা এখানে চলে কথা হবে ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স আছে, তার মানে এক্স টু দি পাওয়ার এক্স আসছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্সটা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স লিখেছি, মাইনাস 1 বাই কত, এক্স লগ এক্স। বুঝলে? এইবার এখানে এই এক্স লগ এক্সটাকে আমরা জেড ধরে নিতে হবে, যদি এটা 1 থাকে, 1 থাকতো 1 দিয়ে অঙ্কটা হবে, নাহলে এখন তো হবে না। তাহলে যদি আমি এক্স লগ এক্সটাকে জেড ধরি, এক্স লগ এক্সটাকে যদি জেড ধরি, তাহলে এক্স টেন্স টু 1 হলে কী হবে, জেড টেন্স টু 0 হবে, কারণ এক্স এর মানটা 1, কিন্তু লগ এক্স লগ 1 মানে তো 0, তাহলে তখন কী হবে, লিমিট জেড টেন্স টু 0 দিয়ে কী হবে, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, মানে সূত্র চলে হলো, মানে 1, অ্যান্সার 1 হবে। বুঝতে পারলে? তাহলে 139 নম্বরে যে অঙ্কটাই আছে, এখানে লিমিট এক্সটেন্স 1 আছে, সঠিক ছিল, এখানে ভুল আছে। পরের অঙ্কটা 180 দেখো, এটা সহজ অঙ্ক, এক্স টেন্স টু ইনফিনিটি আছে, ইনফিনিটি তাহলে কী বলেছিলাম, যে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করবো উপর নিচে, এক্স স্কোয়ার দিয়ে কমন নিয়েছি, নিচে এক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এম ইন্টু কত হবে, এক্স, এটা হবে এন বাই এক্স, এটা আর বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওপর নিচে কমন নিয়েছি এক্স স্কোয়ার দিয়ে। এবার পড়ে থাকলো এটা, এখানে যখন পড়ে আছে যেটা নিচে দেখো এক্স আছে, নিচে এক্স থাকলে কি হবে, এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে নিচে এক্স থাকলে সেটা 0 হয়ে যাবে, তাহলে এম প্লাস 0 প্লাস 0, এটা পি প্লাস 0 প্লাস 0, তাহলে এম বাই পি হবে অ্যান্সার। বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্ত থাক, 180 পর্যন্ত। পরের ভিডিওতে আমরা আরও অঙ্ক করব। সকলকে ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ।